এই ভিডিওতে তোমাদের নিয়ে চলছি একটা লম্বা যাত্রাপথে, হাওড়া থেকে আম্বালা পর্যন্ত। ট্রেনে কেমন কাটলো আমাদের 36 ঘন্টা, খাওয়া, ঘুম, কোনো অসুবিধা, গল্প, সব কিছু আছে এই ভিডিওতে। যারা ট্রেনে এমন সফর করতে চাইছো বা ভবিষ্যতে প্ল্যান করছো, তাদের জন্য এই ভিডিওটা খুব কাজে আসবে। চলো তাহলে যাত্রা শুরু করি। বিকেল 5:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল 7:20-তে। তাড়াতাড়ি যাওয়া সব থেকে শ্রেয়, দেরি হলে যদি ট্রেন ছুটে যায়। ইতিহাসের গর্ভ, হাওড়া ব্রিজের ছায়া, গঙ্গার বুকে জেগে থাকা শহরের মায়া, সেই শহরের মায়াকে ত্যাগ করেই আজ আমরা চলছি পাহাড়ের উদ্দেশ্যে, সেই ঐতিহ্য ভরা হাওড়া ব্রিজের বুক চিরে। আমরা ট্রাভেল এজেন্সির সাথে গ্রুপ ট্যুরে গিয়েছিলাম, আর আমাদেরকে সন্ধে 6:30টার মধ্যে হাওড়া স্টেশনে আসতে বলা হয়েছিল, যাতে আমরা সবাই একে অপরের সাথে নিজের পরিচিতি শেয়ার করে নিতে পারি। আমাদের ছিল এক ফ্লাইট লোয়ার, এই জন্য এখানে মা বসেছিল। সমস্ত কিছু লাগেজ সেট করে দেওয়ার পর আমি একটুখানি সাহস করে নিচে নেমেছিলাম। আমরা আছি এখন ট্রেনের সামনে। অনেক দিন পর ঘুরতে যাচ্ছি, এই জন্য কয়েকটা রিল তো তুলতেই হবে। এখন তুলে নিচ্ছিলাম আমরা কয়েকটা রিল। ঘুরতে যাওয়ার যে আনন্দটা, সেই আনন্দটা হয়তো মুখের হাসির চওড়া হওয়াটা দেখেই সবাই বুঝতে পারছেন। নিজের চেনা শহর ছেড়ে পাহাড়ের দেশে ট্রেনে চড়ে জানলার ধারে বসে বসে স্বপ্ন বুনি নতুন ঘরে। এখন আমি ট্রেনে বসে আছি, এই আমার কো প্যাসেঞ্জার যে এখন একটু স্ট্রাগল করছে, আর ওই দূরে বসে রয়েছে মামা। বর্ধমানের আমার ট্রেনের পাশেই আর একটা ট্রেন আছে। আমি বুঝতে পারছি না এটা কোন ট্রেন, দেখে তো মনে হচ্ছে না এটা লোকাল ট্রেন। 5 মিনিটের হল্ট, তারপরে আবার আমাদের ট্রেন চলবে। খুব বাজেভাবে ট্রেনটা চলছে, বারবার ঝাঁকুনি দিয়ে। দেখা যাক কি হয়। এই আমাদের ডিনার আজকে আছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তোরটা অন্যদিকে কিচির হয়ে গেছে, কিচির। অভাবনীয় ব্যাপার, ট্রেনের মধ্যে ছিল আরশোলার বাচ্চা, আর বড় বড় আরশোলাও ছিল। ডিনার শেষ হয়ে গেছে আমাদের। এখন একটা অচেনা স্টেশনে ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে, জানি না কি প্রবলেম হয়েছে। জানলার পাশে বসে গান শুনছিলাম, তখন দেখি কে যেন টর্চ জ্বালিয়ে আসছে। পরে বুঝলাম যে পুলিশরা সব জায়গায় চেক করছে যে অজানা কোনো মানুষ উঠেছে কিনা। সেই আরশোলা কাণ্ডের পর সবাই শান্তিতে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমার ঘুম আসছিল না। তার মধ্যেই হয়ে গেল এই একটা অবাক কাণ্ড, যেটা আমি ভাবতেই পারছিলাম না। এই যে লোকটিকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন, এই লোকটি রাত্রেবেলা হুট করে এলো, এসে এদিক ওদিক দেখছিল, আর তারপর ডিমান্ড করছিল যে সে এই সিটতে বসবে। এই পুরো যেখানটা রয়েছে এটা ওনার সিট না, কিন্তু তাও উনি বসতে চাইছেন। আমি বললাম যে না, এখানে বসতে দেওয়া যাবে না। তো উনি উঠে গিয়ে একটু এগিয়ে অন্য সিটে বসলো। ওই লোকটা চলে যাওয়ার পর আবার আরো কয়েকটা লোক এসেছিল, মহিলা এসেছিল। সবাই আসছে আর যাচ্ছে আর সিটে বসছে। তো এরকম
ব্যাপারের পর আমি আর মানে শুয়ে থাকতে পারিনি। আমি তখন সারা রাত বসেই কাটিয়েছি। হুট করে এরকম এসি কম্পার্টমেন্টেও যদি এরকম হুটহাট করে লোক ঢুকে পড়ে খুব সমস্যা হয়। পুলিশরা চেক করছে, তো কী চেক করছে জানি না। ওরকমভাবে 10টার সময় চেক করছিল যখন, তখন ভেবেছি যে যাক শান্তিতে অন্তত শুতে পারবো। স্লিপারে তো একটুখানি চাপ থাকে, একটু চুরি ছেঁচড়ামির ব্যাপার থাকে, হ্যাঁ সেটা সবাই জানে। কিন্তু এসি কম্পার্টমেন্টে রয়েছি যেখানে লক রয়েছে দরজায়, আর পুলিশরা চেকও করছে, তাও এরকম, এটা একটুখানি খুব মানে ভেবে অবাক লাগে। इंडिया नहीं जीतना है, यहाँ इंडिया नहीं जीतता है, सब जीतता है। आपको पता नहीं है, यहाँ इंडिया जीतना चाहिए ना, यहाँ पर पब्लिक सर्विस है। एक बार का जैसा मास्टर बताया লোকেদের যাতায়াত তো বন্ধ হচ্ছেই না, বরঞ্চ সারা রাত এরকম ভাবে এই একটি ছেলে সবার সাথে ঝগড়া। রাত কেটে ভোরের আলো উঠেছে। ভোরের আলো দেখার সঙ্গে সঙ্গে মনটার থেকে একটু ভয়ও গেছে যে এই ধরনের জিনিস আর হয়তো হবে না। সারা রাত না ঘুমানো আর ট্রেনের ঝাঁকুনিতে আমার শরীরটা হালকা খারাপ লাগছিল, কিন্তু এক্সাইটমেন্ট সেটাকে ছাপিয়ে গেছে। ট্রেন ছুটে চলে ভোরের কোলে, কুয়াশা মুছে সূর্য ওঠে হালে, ঘুমভাঙ্গা গ্রামের মাঠের বুক চিরে স্বপ্নরা হাঁটে নতুন আলোর ডালে। इडली आलू पराठा गरम गरम नाश्ता। কি সুন্দর মন মুগ্ধকর দৃশ্য, এমন দৃশ্য কোথায় পাওয়া যায় বলুন? চা কফির যে অবস্থা, এই জন্য একটুখানি নিয়েছি। খুব বাজে টেস্টের, প্রত্যেকে নিয়ে আসবো নিজের সাথে। এখন বানারসি স্টেশনে এসে রয়েছি আমরা। ট্রেনটার এখানে 5 মিনিটের হল্ট, তারপর দেখা যাবে। দূর দূরান্ত পর্যন্ত যা দেখা যাচ্ছে সবই ফাঁকা দুটো মাঠ। দূরে বাড়ি আছে, কিন্তু মানুষ বসবাস করে কিনা তার কোনো ঠিক নেই। বাইরে তো যা গরম, লু বলছে, লু বইছে, লু। এই যে ঘুমাচ্ছে দিনের বেলা, কি করবে? খেতে কোনো কাজ নেই আপাতত, প্রপার মিনিং অফ খেতে কোনো কাজ নেই। আর ওই যে মা, আর আমি বসে বসে এই বইটা পড়ছিলাম। যতই যাই করি না কেন সময় আর কাটে না। 36 ঘন্টার ট্রেন জার্নি, সময় কাটে না। এটা ছিল আমাদের লাঞ্চ, ডাল পুরি। আমরা বাড়ি থেকেই বানিয়ে এনেছিলাম লাঞ্চ, ব্রেকফাস্ট এইসব। একটা জিনিস বুঝলাম, এসির যে আপার সিটগুলো রয়েছে ওর মধ্যে একটুও স্পেস নেই, আপনি সিধা হয়ে বসতেও পারবেন। এটা পরিষ্কার ছিল, কারণ 3-4 বারের বেশি সুইপার এসে ট্রেনটা পরিষ্কার করে দিয়ে গেছেন। এই ছিল ট্রেনটা। ট্রেনে এখানে ছিল একটা বেসিন, এখানে ছিল সমস্ত এসির কন্ট্রোলসগুলো আমার দেখতে দারুণ লাগছিল। আর এই 2 দিকে ছিল 2টো বাথরুম, যেটা প্রায় শরীরই বন্ধ থাকছে, সারাক্ষণই লোক রয়েছে এখানে। সিটের পাশে যে প্লাগ পয়েন্ট দেওয়া ছিল সেটা ছিল লুজ, ওখানে চার্জার আটকাচ্ছিল না। রিডিং লাইট দিয়েছিল অন্য সাইডে, সেটা জ্বলছিল কিন্তু কোনো কাজ ছিল না রিডিং লাইটের।
ছোটোবেলায় এই বিস্কুটগুলো খেতে খুব ভালোবাসতাম। তখন এরকম যখন কৌটো করে আনতো, সন্ধ্যাবেলা একটা দুটো চুরি করে খাওয়ার অভ্যাস ছিল। ঘুমাও। আজকে ট্রেন চলা শেষ। ট্রেন চলা শেষ কটায়? 3টের সময়, তাই ঘুমবো না। প্রায় 36 ঘন্টা ট্রেনে থাকার পর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, আম্বালায়। এবার নেক্সট ভিডিওতে সিমলায় আমরা কি কি করলাম, কোথায় থাকলাম, কোন হোটেলে গেলাম, কি খেলাম, কোথায় ঘুরতে গেলাম, সব কিছু দেখাবো। তো নেক্সট ভিডিওর জন্য সবাই প্রস্তুত থাকুন। আজকের জন্য বাই বাই, গুড নাইট।